পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুরে জমে উঠেছে মাংস কাটার সরঞ্জামের বাজার। গাছের গুঁড়ি ও ছুরি চাপাতির দোকানে বেড়েছে ক্রেতার ভিড়। কোরবানির প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তেঁতুল বা বেলগাছের গুঁড়ি। 6 ইঞ্চি থেকে 1.5 ফিট পর্যন্ত গুঁড়ি সাজিয়ে ছোট ছোট দোকান বসিয়েছেন মৌসুমি ব্যবসায়ী। প্রকারভেদে 300 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে এক একটি গাছের গুঁড়ি। কোরবানিতে আর কি দাম ওডি ছুরি চাপাটি এগুলেন আমরা হলো সেলার জন্য চাকু এগুলেনে বিক্রি হচ্ছে। সারা বছর জায়গাতে বসেই থাকা লাগে, এই 15-20 দিন কাজ করে তার মতো জিনিসপাতির দাম হওয়ার কারণে আমরা তেমন মূল্য পাচ্ছি না কামাতা। তেঁতুল গাছের গুড়িগুলো ভালো হয়, মাংস কাটার জন্য ভালো হয়। আগের বছরে এর দুনিয়ায় দাম একটু বেশি হচ্ছে। হাটের দিন আজকে চাহিদা হবে সানরাইজে। টুংটাং হাতুড়ির শব্দ, আগুনের লেলিয়ান শিখা আর ঘামে ভেজা ব্যস্ত মুখ। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। রংপুরের কামারপল্লীতে তৈরি হচ্ছে ধারালো দা, ছুরি, বটি ও চাপাতি। কোরবানির ঈদকে ঘিরে বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা। কয়লার আগুনে লাল হয়ে ওঠা লোহায় নিখুঁত হাতের আঘাতে ধীরে ধীরে রূপ নিচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামে। ছোট ছুরি থেকে শুরু করে বড় চাপাতি, প্রতিটি তৈরির পেছনেই রয়েছে অভিজ্ঞ হাতের ছোঁয়া আর ঘন্টার পর ঘন্টা পরিশ্রম। তুলনামূলকভাবে অন্যান্য যে কামার আছে যারা, তার তুলনায় ইনি খুব ভালো কাজ করে পারদর্শী। প্রতি বছরের চাইতে এবছরে একটু দাম বেশি। এখানে দেখে মানে নিজের চোখের সামনে বানাই নেওয়া যাচ্ছে। লোহাটা ভালো পাওয়া যায়, আর মূলত হচ্ছে মানে কেনার চাইতে এখানে যেটা বানাই নেওয়াটার মধ্যে একটু ধার আর কি ভালো হয়। শুধু নতুন সরঞ্জামই নয়, পুরনো দা ছুরি নতুন করে শান দিতেও ভিড় করছেন অনেকেই। বাইরে নিলে দেখা যায় 1 বছর পরে জং টং ধরে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা একটু ভালো জিনিসই চাচ্ছি। সর্বোচ্চ মনে করুন 1200 টাকা পর্যন্ত বড় ছড়া। সবাই মিলে আর কি বেল গাছটাই নিচ্ছে আর কি, 400 টাকার মালটা বেশি চলতেছে। বর্তমানে প্রতিটি চাপাতি বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকায়। হাসুয়া প্রতি পিস 200 থেকে 700 টাকা, আর ছোট ও বড় ছুরি বিক্রি হচ্ছে 50 থেকে 1200 টাকা পর্যন্ত। গাছের গুঁড়ি ও ছুরি চাপাতি সব মিলিয়ে কোরবানির ঈদকে ঘিরে রংপুরের ছোট ছোট পেশাজীবীদের জীবনেও ফিরেছে ব্যস্ততা আর বাড়তি আয়ের সম্ভাবনা। রাফিউল ইসলাম, সময় সংবাদ, রংপুর।